বেরাদর দূরে বাসজ ইয়ারে বদ বত্তর বুয়াদ আজমারে বদ ইয়ারে বদ বত্তর বুয়াদ আজমারে বদ ইয়ারে বদ বত্তর বুয়াদ আজমারে বদ বহক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ ইয়ারে বদ আরদ তোরা সুয়ে জাহিম ইয়ারে বদ আরদ তোরা সুয়ে জাহিম ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাঈম মারে বদ তন্হা তোরা বরজা জনাত মারে বদ তন্হা তোরা বরজা জনাত ইয়ারে বদ বরজান ঈমানত জনাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে বড় মায়ার সুরে বড় মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী নেককার যারা তাদের সাথে উঠা বসা করো, তাদের সঙ্গী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে দুইটা হুকুম করেছেন। সবাই আওয়াজ করে বলেন, কয়টা হুকুম? রব্বুল আলামিন দুইটা হুকুম আমাদেরকে করেছেন। নাম্বার 1, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। কাকে ভয় করতে হবে? সকলে আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে? ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককার সাদিকিন সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকতে হবে, ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে। আল্লাহ তাআলা প্রথম অংশে আমাদেরকে তাকওয়ার নসিহত করলেন যে বান্দা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। তাকওয়া অনেক দামি এক সম্পদ, অনেক দামি এক জিনিস। তাকওয়ার দ্বারা বান্দা আল্লাহ অনেক প্রিয় হয়ে যায়, আল্লাহর নৈকট্যশীল হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাকওয়ার আলোচনা এত বেশি পরিমাণে করেছেন, এত বেশি পরিমাণে অন্য কিছু আলোচনা করেন নাই। কারণ তাকওয়া হলো এমন এক পাওয়ার, এমন এক শক্তি, যখন বান্দার মধ্যে তাকওয়া চলে আসবে, বান্দা সব ধরনের গুনাহ থেকে বেঁচে আল্লাহর পথে চলে আসবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমরা যখন মেহমানকে দাওয়াত করি, আমরা অনেক খাবারের আয়োজন করি, অনেক রকমের খাবার তৈরি করি, অনেক আইটেমের খাবার। আমাদের খাবারের টেবিলকে যেভাবে আমরা রকমারি খাবার দিয়ে সাজাই, খাবারের টেবিলে কত আইটেমের তরকারি থাকে, কয়েক রকমের ভাত থাকে, আমরা রকমারি খাবার দিয়ে আমাদের খাবারের টেবিলকে সাজাই। রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ, পবিত্র কিতাব কোরআনে কারীমকে যেন আল্লাহ তাকওয়ার শব্দ দিয়ে সাজিয়েছেন। আপনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করবেন, পৃষ্ঠাকে পৃষ্ঠা উল্টাবেন, শুধু দেখবেন তাকওয়ার নসিহত। আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, বান্দা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এভাবে শত শত আয়াত বলা যাবে যে আয়াতের মধ্যে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা কখনো ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন।
দিয়েছেন। আবার কোন কোন জায়গায় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালককে ভয় করো। কখনো আল্লাহ ইমানদারদেরকে বললেন, কখনো দুনিয়ার সমস্ত মানুষকে বললেন। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা তোমাদের ওই প্রতিপালককে ভয় করো, ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা, তোমার বাপ দাদা পূর্বপুরুষ যারা, যাদেরকে যিনি সৃষ্টি করেছেন। আমাদের সকলের স্রষ্টাকে, সকলে বলেন তো আমাদের স্রষ্টাকে, আমাদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষের স্রষ্টাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ওই আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তিনি তার পরিচয় দিচ্ছেন রবকে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আমি আল্লাহ তো হলাম এমন রব, যে রব এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনকে আল্লাহ তাআলা বিছানার মতো আল্লাহ সমতল বানিয়ে দিয়েছেন। জমিন যদি উঁচা নিচা হইতো, জমিনের মধ্যে বসবাস করা আমাদের জন্য বড় কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা জমিনকে সমতল করে বানাইছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এবং আল্লাহ তাআলা আসমানকে ছাদ স্বরূপ বানাইছেন। আল্লাহ তাআলা আসমানকে আমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। খুঁটিবিহীন এই আকাশ আমাদের উপরে ঝুলে আছে। এই যে বিশাল বড় আকাশ, শুধু এক আকাশ নয়, এর উপরে আরো 6টি আকাশ আছে, মোট 7টি আকাশ। এই যে আমাদের উপরে ঝুলে আছে, কোনো কি খুঁটি আছে? আছে কোনো খুঁটি? খুঁটি নাই, খুঁটিবিহীন এই নীল আকাশকে আল্লাহ তাআলা আমাদের উপর ঝুলিয়ে রাখছেন। তিনি তো হলেন ওই সত্তা, যিনি আকাশকে ঝুলানোর জন্য কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। আমরা যে মুসলিম হতে পেরেছি, এজন্য আমরা সবাই খুশি না নারাজ? যদি খুশি হয়ে থাকি, আমরা সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজ দয়ায় আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। যদি আমরা মুসলমান না হইতাম, কোন কাফেরের ঘরে জন্ম নিতাম, যদি আমাদের ভাগ্যে ইসলাম না জুটতো, তাহলে তো আমরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাইতাম। যেহেতু আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কালিমা যারা মুখে পড়েছে, অন্তরে
বিশ্বাস করেছে তারা একদিন না একদিন জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো আল্লাহ তাআলা বলতেছেন যে রব তো হলেন তিনি, যিনি এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, আকাশকে তিনি ছাদ হিসেবে বানাইছেন। ওয়ানজালা মিনাস সামাই মাআ, যখন আমাদের বৃষ্টির প্রয়োজন হয় তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এবং এই বৃষ্টির দ্বারা তিনি বিভিন্ন রকমের ফলমূল, শাক সবজি ইত্যাদি অনেক জিনিস তিনি আমাদের জন্য উৎপন্ন করেন। আল্লাহ তাআলা বলেন এই যে সব কিছু রিজকাল লাকুম, আমি তোমাদের রিজিক হিসাবে এগুলো উৎপন্ন করি। এই যে এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আল্লাহ জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আকাশকে আমাদের জন্য ছাদ বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে তিনি বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, ও বান্দা আমি কি এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে তোমাদের জন্য পেরেক স্বরূপ বানাই নাই? আল্লাহ তাআলা যখন এই জমিনকে বানাইলেন, জমিন তো হলো পানির উপরে, জমিনের নিচে পানি। যখন আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করলেন, পানির উপরে জমিন হেলতে দুলতে শুরু করলো, নড়াচড়া করতে শুরু করলো। রব্বুল আলামিন এই জমিনের নড়াচড়াকে বন্ধ করার জন্য পৃথিবীর জায়গায় জায়গায় আল্লাহ তাআলা সুউচ্চ পাহাড় স্থাপন করে দিলেন, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ মেরে দিলেন। এই জমিনের মধ্যে যদি পাহাড় না থাকতো তাহলে ঘন ঘন ভূমিকম্প হইতো। ভূমিকম্পে আমাদের দালান কোটা যা কিছু আছে সব কিছু ধূলিসাৎ হয়ে যাইতো, সব কিছু ধ্বংস হয়ে যাইতো। এত পাহাড় থাকার পরও দেখেন না মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য একটু ভূমিকম্প দেন। এরপরও তো আমরা সতর্ক হই না, আল্লাহর নাফরমানি আমরা করেই যাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলতেছেন, ও বান্দা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে জোড়ায় জোড়ায় বানাইছেন। মানুষ আল্লাহ তাআলা জোড়ায় বানাইছেন, নারী এবং পুরুষ। নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ এবং পুরুষ ছাড়া নারী অসম্পূর্ণ। আল্লাহ তাআলা সবাইকে জোড়ায় জোড়ায় বানাইছেন। ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন যে আমি ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক বানিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘুম যে কত বড় নিয়ামত! আমরা যখন সারাদিন কাজকর্ম করি, পরিশ্রম করি, যদি 1 ঘন্টা ঘুমাইতে পারি, আধা ঘন্টা একটু ঘুমাইতে পারি, সব ক্লান্তি দূর হয়ে যায়। এই যে এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমরা কতটুকু আল্লাহ শুকর আদায় করতেছি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম রব্বুল আলামিন কোরআনে কারীমকে তাকওয়ার শব্দ দিয়ে তিনি সাজিয়েছেন। পৃষ্ঠাকে পৃষ্ঠা তাকওয়ার আলোচনা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যেভাবে ভয় করার দরকার ঠিক সেভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কারণ মুসলমান না হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি আমার পরিণাম হবে বড় কঠিন, বড় ভয়াবহ। আমাকে যখন কবরে রাখা হবে আমার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর আমি যখন ঈমান নিয়ে কবরে যাব, মুসলমান হয়ে যখন কবরে যাব, রব্বুল আলামিন আমার কবরটাকে জান্নাতের একটা বাগান বানাই দিবেন। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যখন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়,
3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন তোমার হবে চিরসাথী, আমলনামা সেদিন তোমার হবে চিরসাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আমার নেক আমল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত, আমার জিকির, আমার কোরআনে কারিমের তেলাওয়াত, এগুলোই আমার কবরের সাথী, এগুলোই আমার কবরের বাতি। ও মুসলমান, আল্লাহর গোলাম, কবর প্রতিদিন আমাদেরকে ডেকে বলে, হে আদম সন্তান, আমি কবর বড় কঠিন ঘর। আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর নির্জনতার ঘর। আনা বাইতুদ দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুজ জুলমা, আমি কবর বড় অন্ধকার ঘর। আজকে আমরা কত দামি দামি অট্টালিকার মধ্যে, সুউচ্চ প্রাসাদের মধ্যে থাকতেছি। এ প্রচন্ড শীতের মধ্যে কত দামি দামি পোশাক, কত ভারী ভারী পোশাক আমরা গায়ে দিচ্ছি। এই যে কবরবাসীরা ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে, কোনো বিছানা আছে? কোনো বিছানা নাই। পাশে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী পুত্র কেউ নাই। অন্ধকার কবর। যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে কবরে যেতে পারবে, এগুলোই তাদের সাথী হবে, এগুলোই তাদের অন্ধকার কবরের বাতি হবে। আর যদি আমরা খালি হাতে কবরে যাই, নেক আমল যদি আমাদের সঙ্গে না যায়, কবর আমাদের সাথে বড় ভয়ঙ্কর আচরণ করবে। কবর যখন কোন নাফরমানকে কবরে রাখা হয়, কবর নাফরমানকে এমন ভাবে চাপ দেয়, কবরে চাপের চোটে নাফরমানের বাম পাজরের হাড়গুলো ডান পাজরে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরে চলে যায়। নাউজুবিল্লাহ। বেনমাজি নাফরমানের কবরে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হয়। এবং যারা বেনামাজি, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, তাদের কবরের মধ্যে এমন বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হয়। ওই সাপ যখন বেনামাজিকে একটা ধ্বংসন করে, কিতাবের মধ্যে আসছে ওই বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যায়। নাউজুবিল্লাহ। এরকম কঠিন সাপ আল্লাহ তাআলা কবরের মধ্যে নিযুক্ত করে রাখছেন। এমন বিষাক্ত সাপ কিতাবের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটু শ্বাস ফেলতো, তাহলে এই সাপের বিষের কারণে দুনিয়ার মধ্যে আর কখনো কোনো গাছপালা তরুলতা উৎপন্ন হইতো না। এমন ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে আছে। জাহান্নামের ভয়াবহ আগুন কবরের মধ্যে আছে। কবর সত্য, কবর আযাব সত্য, জাহান্নাম সত্য। আপনি আমি যদি আল্লাহর হুকুম মতো না চলি, তাহলে সব কিছু আপনার আমার জন্য অপেক্ষা করছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, বলতেছিলাম যে তাকওয়া এমন এক জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তাকওয়ার আলোচনা বেশি করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার শুরুতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আমাদেরকে অর্জন করতে হবে, মুত্তাকি হয়ে কবরে যেতে হবে। দুনিয়ার মধ্যে কে বড় টাকাওয়ালা, কে বড় সম্পদশালী, কে বড় ক্ষমতার মালিক, কে বড় প্রাসাদের মালিক, কে মেল ফ্যাক্টরির মালিক, কে উচ্চ বংশের লোক, আল্লাহ তাআলা এগুলো কিছুই দেখেন না। আল্লাহ তাআলা দেখেন যে কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে খোদাভীরুতা আছে। যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে জানায় দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি খোদাভীরু, যে সবচেয়ে বেশি আল্লাহ ওয়ালা, যার মধ্যে আল্লাহর ভয় বেশি আছে, তাকওয়া বেশি আছে, সে হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছেন, আম্বিয়া কেরাম রাসূলগণ যেভাবে আল্লাহকে ভয় করেছেন। কেমন ভয় ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহকে ভয় করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবে লেখা হয়, প্রায় সময় তিনি নির্জনে চলে যাইতেন। নির্জনে একা একা গিয়ে নিজেকে নিজে সম্বোধন করে বলতেন, ইয়া ইবনে আবি কুহাফা, হে আবু কুহাফার ছেলে, ইয়া লাইতানি কুনতা ওয়ারাকা, আরে আবু বকর, ও ইবনে কুহাফার ছেলে, কেন তুই গাছের পাতা হইলি না? যদি তুই গাছের পাতা হইতি তাহলে তো তোকে হিসাবের সম্মুখীন হতে হইতো না, আল্লাহর কাছে কোনো হিসাব দিতে হইতো না। আল্লাহর কাছে কিভাবে হিসাব দিবি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ, যার আগে উম্মতের কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সাথী আবু বকর, কেমন ভয় ছিল আবু বকরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আবু বকরের মধ্যে পরকালের কেমন ভয়। হযরত ওমর, অর্ধজাহানের বাদশা ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওই লোকটা হইতো ওমর। ওই ওমরের মধ্যে পরকালের কেমন ভয়, আল্লাহর কেমন ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে আবু লুলু মাজুসি নামে এক লোক নামাজরত অবস্থায় খঞ্জর দ্বারা আঘাত করলো, তার পেটের মধ্যে এমন ভাবে আঘাত করলো তার নারী বুড়ি সব কিছু বের হয়ে গেল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী বুড়িগুলো কাপড় দিয়ে পেঁচিয়ে তাকে ঘরে নিয়ে যাওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার আগে মাথাটা মাটির সাথে লাগাইয়া গালটাকে মাটির সাথে ঘষে ঘষে বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ও ওমর, তোমার জন্য কঠিন ভয়াবহ দিন অপেক্ষা করছে, তোমার জন্য ধ্বংস যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে। তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তোমার জন্য বড় বিপদ অপেক্ষা করছে। হযরত ওমরের মধ্যে কেমন ভয়, কেমন চিন্তা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী, প্রিয় সহধর্মিণী। ও আমার মা ও বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। নবীর স্ত্রী হয়ে তার মধ্যে কেমন ভয়, তার মধ্যে কেমন আখিরাত। ও সাহিবাতিহি ওয়া বানি, সেদিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, মা বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে। আম্মা জান আয়েশা বলেন, ওই কঠিন দিনে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, হ্যাঁ স্মরণ রাখবো, তবে তিনটা জায়গা এমন আছে, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন লা ইয়াজকুরু আহাদুন আহাদান। আয়েশা রে, হাসরের ময়দানে তিনটা জায়গা এমন আছে যে তিনটা জায়গায় কেউ কারো খোঁজ নিবে না, কেউ কাউকে স্মরণ করবে না, সবাই ইয়া নাফসি করবে। সেদিন নবীরাও করবে ইয়া নাফসি, হায় আমার কি উপায় হবে। ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা, তারাও ইয়া নাফসি করবে। সবাই নিজেকে নিয়ে পেরেশান থাকবে।
আল্লাহর হাবিব বলেন 3টা জায়গায় এমন ভয়াবহ হবে যে দুনিয়ার কেউ কাউকে স্মরণ রাখবে না। নাম্বার 1, ইনদাল মিজান, যখন মিজানের পাল্লা কায়েম করা হবে, মানুষের আমল নামা যখন মাপা হবে, হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুলু, যতক্ষণ না সে জানতে পারবে যে তার মিজানের পাল্লা, তার আমলের পাল্লা কি ভারী হলো না হালকা হলো, যতক্ষণ এটা জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে অন্য কারো কথা ভাববে না। নাম্বার 2, ওয়াইন্দাল কিতাব, যখন মানুষকে তার আমল নামা দেওয়া হবে তখন কেউ কারো কথা স্মরণ করবে না, সবাই পেরেশান থাকবে, হায় রে আমার আমল নামা জানি কোন হাতে আসে, আমার আমল নামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে, মানুষ পেরেশান থাকবে। হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আও মিন ওয়ারাই যহরিহি, যে আমার আমল নামা কি আমার ডান হাতে আসে না বাম হাতে আসে না পিছনের দিক থেকে আসে। কিতাবের মধ্যে আসছে যারা জান্নাতি হবে তাদের আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দান করবেন, আমল নামা পেয়ে তারা খুশি হয়ে যাবে, খুশিতে বাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা 29 পারার এক সূরার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, যেদিন মানুষ ডান হাতে আমল নামা পাবে খুশিতে বাগ হয়ে সে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সে তার আমল নামা হাতে নিয়ে তার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা তাদেরকে বলবে, এই যে দেখো আমার আমল নামা, আমি তো আজকে পাস হয়ে গেছি। দেখেন না দুনিয়ার মধ্যে যখন বাচ্চারা পরীক্ষা দেয়, পরীক্ষা পাস হয়, যখন ফলাফল প্রকাশ হয় তখন মা বাবাকে গিয়ে বলে, আব্বু দেখেন আমার ফলাফল, আমি পরীক্ষায় পাস করেছি, দেখেন আম্মু আমি পরীক্ষায় পাস করেছি। যখন ডান হাতে আমল নামা পাবে মানুষ খুশিতে বাগ হয়ে তার আত্মীয় স্বজনকে দেখাবে, দেখো আমার আমল নামা, আমি আজকে সফল হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি। আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে মৃত্যু যদি আমার জন্য শেষ সিদ্ধান্ত হইতো, আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হইতো, আজকে তো আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি তো বিফল হয়ে গেলাম। এভাবে সে আফসুস করবে, তখন আফসুস আর কোনো কাজে আসবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, আম্মাজান আয়েশা বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 2 নাম্বার জায়গা যেখানে কেউ কাউকে স্মরণ করবে না সেটা হলো যখন আমল নামা মানুষকে দেওয়া হবে, সবাই পেরেশান থাকবে যে আমার আমল নামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে না পিছন দিক দিয়ে আসবে। যে বেনামাজি, যে নাফরমান, যে ফাসেক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের ভিতর দিয়ে হাতটা ঢুকিয়ে পিছন দিক দিয়ে নিয়ে যাবেন। এরপর সে তো তার আমল নামা দেখতে পাবে না, তার ঘাটটা কিভাবে মটকিয়ে দেওয়া হবে, বলবো, ও নাফরমান দেখ তোর আমল নামা, দুনিয়ার মধ্যে তুই কি আমল করেছিস। এভাবে আমল নামা বড় ভয়ঙ্কর ভাবে ফাসেক ফুজ্জারদেরকে দেওয়া হবে। আর 3 নাম্বার স্থান ওয়াইন্দা সিরাত এবং ফুলসিরাতের পুল, ইদা উজিআ বাইনা যহরানাই জাহান্নাম, যখন ফুলসিরাত জাহান্নামের উপরে কায়েম করা হবে, এই ফুলসিরাত আমাদের সবাইকে পার হতে হবে। ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। যখন মানুষ এই ফুলসিরাতের উপর দিয়ে যাবে, 30,000 বছরের রাস্তা, বেনামাজি ফাসেক ফুজ্জার যারা যখন ফুলসিরাত পার হবে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, বেশি দূর যেতে পারবে না, ওঠা মাত্রই তাদের পা গুলো কেটে যাবে, হাতগুলো কেটে যাবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে তারা জাহান্নামে পড়ে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30,000 বছরের ফুলসিরাত রব্বুল আলামিন বিজলির গতিতে তাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রিয় এলাকাবাসী, আলোচনা করলে তো এইভাবে ঘন্টাকে ঘন্টা আলোচনা করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে কত নসিহত আমাদেরকে করেছেন। তো আজকে যে আমি 2টা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছিলাম, একটা হলো তাকওয়া, আরেকটা হলো সৎ সঙ্গ। সৎ সঙ্গ লাভ করলে, নেককারদের সাথে চললে, ওলামায়ে কেরামদের সংস্রবে গেলে কি ফায়দা, কি লাভ।
এত সংস্রব থেকে দূরে থাকলে কি ক্ষতি, সময়ের কারণে এই বিষয়টা আলোচনা করতে পারলাম না। ইনশাআল্লাহ যদি সুযোগ হয়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, সুযোগ হলে সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার পরেও